নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের একটা ওল, আর হচ্ছে এখানে দুটো পেঁয়াজ, কিছু শুটকি, আর হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি, আর আমার এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে শুটকিগুলো আছে, তো এগুলো কিন্তু আমি এখনও মানে আঁশ ছাড়িয়ে নেইনি, আর পেঁয়াজটাকে আমি ছুলে নিয়েছি। আর ওলটা যে আছে এই ওলটা কিন্তু পুরোপুরি আমি নেব না, এখানকার হাফ ওল কিন্তু আমি এখানে নেব। তো আজকে একটা দারুণ মজাদার ভর্তা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা তো অনেকভাবে ওল খেয়েছেন, তো অবশ্যই বলবো একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শুটকিগুলো কিন্তু আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর দুধারের যে কাঁটাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জল বসিয়ে দিয়েছি, তো জলও কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন এই ফুটন্ত জল কিন্তু আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম, আর এই বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো শুটকি মাছগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে শুটকি মাছগুলো দিয়ে দিলাম, আর এদিকে শুটকি মাছগুলো দিতে মানে এখানে থাকতে থাকতেই এদিকে যে ওলগুলো আছে সেগুলো আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন ওলগুলোকে কিন্তু আমি প্রেসারে বসিয়ে দেব। তো প্রেসারে বসিয়ে দেবো যেহেতু আমি এটা তাড়াতাড়ি নামাবো, যার জন্য কিন্তু আমি এখানে 3টে সিটি দেব। তো 3টে সিটি দিয়েই কিন্তু নামিয়ে নেব, তাহলে ঝটফট আমি মানে প্রেসারটা খুলে নিতে পারবো আর রেসিপিটা তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রেসারে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখন যে ওলের টুকরোগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। আর এই রেসিপি যদি থাকে গরম ভাতে আর কিন্তু ডাল, মাছ, মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। যদি এই রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে এই রেসিপি দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো অবশ্যই বলছি বন্ধুরা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে উপকরণগুলো আছে, এখানে কিন্তু প্রেশারটা দেখতে পাচ্ছেন এখানে সিটি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখানে দেখুন এখানে কিন্তু যে ওলগুলো আছে সেগুলো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি 3টে সিটি দিয়েছি যার জন্য কিন্তু তাড়াতাড়ি খুলে নিতে পেরেছি। আর এদিকে যে শুটকি মাছগুলো আছে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখুন এখানে জলও কিন্তু মোটামুটি একটুখানি ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এই শুটকি মাছগুলোকে ভালো করে ঠান্ডা জলে আরও একটু ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখন ধুয়ে নেওয়ার পর একটা প্লেটে নিয়েছি, আর এখন এই শুটকি মাছের যে দেখতে পাচ্ছেন যে কিনারের যে সামান্যটুকুও কাটা থাকে, লেজে যে কাটা থাকে সেগুলো এখন সুন্দরভাবে উঠে আসছে। তো সেগুলো আমি ফেলে দিচ্ছি, আর এখানের যে মাঝের যে কাটা আছে সেই কাটাটাকে খুব সুন্দরভাবে কিন্তু বের করে নেব। তো দেখতে পাচ্ছেন যেহেতু এটা গরম জলে ছিল, এটা কিন্তু একদম পুরোপুরি নরম হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এভাবে সমস্ত শুটকি মাছগুলোকেই কিন্তু আমি কাটা ছাড়িয়ে নেব। তো কাটাগুলোকে ফেলে দেবো, আর যে শুটকিগুলো আছে সেগুলো নেব। তো এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তাদের তো ভীষণই ভালো লাগবে এটা খেতে। আর যারা শুটকি মাছ পছন্দ করেন না তারা যদি শুটকি মাছ মানে ছাড়াই আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা ভর্তা বানান সেটাও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো অবশ্যই বলছি বন্ধুরা আপনারা দুভাবেই বানাতে পারেন, একটা শুটকি দিয়েও বানাতে পারেন, আর যারা শুটকি পছন্দ করেন না তারা শুটকি ছাড়াও কিন্তু বানাতে পারেন। শুটকি ছাড়াও কিন্তু এটা খেতে খুবই ভালো হবে। তো অবশ্যই বলছি বন্ধুরা তো একবার অবশ্যই এই রেসিপিটা আপনারা ফলো করুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে মানে দেখবেন। তো দেখুন এখানে সমস্ত শুটকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন, আর এখন দেখুন এখানে যে পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি, আর এখানে আমি রসুন নিয়েছি, দুটো রসুন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে ছুলে নিয়েছি, আর এখানে যে লঙ্কাগুলো আছে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর যে রসুনটা আছে সেই রসুনটাকেও কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যেহেতু পেঁয়াজটা পাতলা করে নেওয়া, তো সেই রকম করে কিন্তু আমি রসুনগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে। শুটকি তোমার হচ্ছে গিয়ে এখানে যে রসুন সেটাও আমার রেডি হয়ে গেছে, আর এখানে নিয়েছি কিছু পরিমাণ কালো জিরে, হাফ চামচের মতো কালো জিরে। তো এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু মজাদার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো
এই রেসিপিগুলো কখন কোনটা দিতে হবে সেক্ষেত্রে মানে সেটাও দেখার বিষয় আছে, কারণ কোন জিনিসটা আগে ভাজা হয়, কোন জিনিসটা পরে ভাজা হয়, সেইভাবেই কিন্তু এটা দিতে হবে, তাহলেই কিন্তু এটা খেতে দারুণ হবে। তো বন্ধুরা দেখুন, এদিকে যে ওলগুলো আছে সেগুলোকে পুরোপুরি আমি একদম মেখে নেব যাতে একদম মিহি হয়ে যায়। তো এখানে হাতের সাহায্যে মেখে নেব, যেহেতু এটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো ওইদিকে আমার রেডি করতে করতে শুটকিগুলো রেডি করতে করতেই এদিকে ওলগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর খুব সহজেই কিন্তু আমি হাত দিয়ে এটা মেখে নিতে পারছি। তো যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন, সব সময় সঙ্গে থাকেন, সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, যাতে খুব সহজেই আমরা এগিয়ে যেতে পারি। তো অবশ্যই আমি বলবো সবাই সবাইকে মানে সাপোর্ট করুন, সবাই সবাইকে সহযোগিতা করুন, আর সবাই সবাইকে ফুল ওয়াচ করার চেষ্টা করুন, যাতে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি এবং খুব সহজেই আমরা এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখুন, এখানে কথায় কথায় কিন্তু আমার ওলগুলো মাখা হয়ে গেছে। আর এদিকে দেখুন, যে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই, সেখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো ভর্তা রেসিপিটাকে একটু সুস্বাদু করার জন্য কিন্তু তেলটা একটু বেশি করে দিয়েছি। তো এখানে বললাম না, এক একটা মানে উপকরণ এক একটা সময় দিতে হবে, তো অবশ্যই বলছি পেঁয়াজটাকে একটু আগে দিতে হবে, কারণ পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে, যার জন্য পেঁয়াজটাকে একটু আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এইভাবেই কিন্তু এক এক করে উপকরণগুলো দিতে হবে। সমস্ত উপকরণ একসঙ্গে দিলে কিন্তু মানে ভাজাটা কম বেশি হয়ে যাবে, তার জন্যই বলছি পেঁয়াজটা যেহেতু ভাজতে মানে সময় লাগে, যার জন্য পেঁয়াজটাকে আগে দিয়ে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এরপর রসুনগুলোকে দিয়ে দিলাম, আর রসুনগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি ভেজে নেব। এরপর যে শুটকিগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো শুটকি মাছগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো এই শুটকি মাছটা হচ্ছে গিয়ে মন ভোলা শুটকি মাছ। তো আমরা এই মাছটাকে সাধারণত মন ভোলা মাছ বলি। তো জানি না আপনারা কে কী বলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই মাছের যে শুটকিটা আছে এটাকে আমরা মন ভোলা মাছের শুটকি বলি। তো এই মাছের সাধারণত মানে একটু মাংস থাকে, কাঁটাটা কম থাকে, যার জন্য কিন্তু এই মানে এই শুটকিটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আর অনেকটা পরিমাণও পাওয়া যায়, যার জন্য এই শুটকিটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভাজা মোটামুটি হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যার জন্য কিন্তু কালো জিরেটা আমি শেষেই দিলাম। তো এইভাবেই প্রত্যেকটা উপকরণ কিন্তু এক এক করে দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে ভেজে নিতে হবে। আর এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব কালারের জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো আপনারা যতটা পরিমাণ ওল নেবেন সেই আন্দাজ মতোই লবণটা দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে সাথে কিন্তু সমস্ত উপকরণগুলোই ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। তো এটাকে অবশ্যই বলবো, এটাকে কিন্তু বেশি মানে কড়া করে ভাজতে যাবেন না, পেঁয়াজটা যেন পুড়ে না যায়, পেঁয়াজটা যেন এরকম সুন্দর একটা ভাজার কালার চলে আসে। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো দেখতে পাচ্ছেন, তো এরকম ঠিক এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব আমার যে মেখে রাখা যে ওলগুলো আছে সেই ওলগুলো কিন্তু দিয়ে দেব। তো আপনারা আশা করি বুঝতে পারছেন কীরকম ভাজাটা রাখতে হবে। তো দেখুন, ঠিক এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ওলগুলো। তো এখানে কিন্তু ভাজাটা হয়ে গেছে, আর কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি ওলগুলো। তো ওলগুলো দিয়ে কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। তো যে সমস্ত বন্ধুরা যারা নতুন দেখছেন তারা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনতে। তো অবশ্যই আছেন যারা প্রতিদিনই ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যেরকম নতুন নতুন ভিডিও দেখতে ভালোবাসেন সেরকম কিন্তু আমরা নতুন নতুন ভিডিও দিতেও ভালোবাসি। তো আপনারা শুধু দেখেই যাচ্ছেন, তো অনেকেই হয়তো সাবস্ক্রাইব করছেন না অথচ দেখে যাচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না, অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা কমেন্টও করেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না।
তো আপনারা কমেন্ট না করুন, কিন্তু অবশ্যই লাইক করে যান, কারণ সমস্ত ভিডিওটা দেখার পর যদি আপনারা লাইক না করেন তাহলে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা, সমস্ত ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক কিন্তু আপনাদের মানে আশা করি আমরা আপনাদের কাছ থেকে পাবো। তো অবশ্যই বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না, একটা লাইক অবশ্যই দেবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে সমস্ত বন্ধুরা এখনও সঙ্গে আছেন সবাইকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই বলবো এই চ্যানেলে কিন্তু আপনারা সবসময় নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভর্তা রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এরকম ভর্তা যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তো এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।